হ্যালো ড্রামা লাভার্স, আর চাইনিজ ড্রামা শাইন অন মি এর পার্ট 10 নিয়ে চলে এসেছি। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। তো আজ আমরা দেখব নিশি ওর অফিসে লিনের ক্যাবিনে এসেছে, যেখানে ও ইকো গার্ডেন প্রজেক্টের বাজেট আর প্ল্যানের আলাদা আলাদা ফাইল করে লিনকে দিয়ে দেয়। নিশি এত সুন্দর অর্গানাইজ করে কাজ করেছে দেখে লিন ভীষণ খুশি হয়। এই জন্য লিন নিশিকে একটা সিনিয়র মিটিংয়ে জয়েন করার জন্য বলে। এই মিটিংয়ে পিভি গ্লাস প্রজেক্ট নিয়ে অনেক ডিসকাশন হয়, যেখানে দুটো কোম্পানি লিনের এই প্রজেক্টে ইনভেস্টমেন্ট করতে রাজি ছিল, কিন্তু তাদের মধ্যে একটা কোম্পানি এখনও ঠিক করে রেসপন্স করেনি। আর এই কোম্পানিটা হলো নিশির বাবার মিস্টার ফাংয়ের কোম্পানি। এটা শুনে নিশির খুবই আজব লাগে, কারণ এত বছর ধরে লিনের কোম্পানির সাথে এত ভালো সম্পর্ক থাকার পরও মিস্টার ফাং এমনটা করছে কি করে। রাতে নিশি ওর কাজিন ব্রাদার জিয়াংকে কল করে সব বলে, যেখানে জিয়াং নিশিকে বলে এইগুলো লিগ্যাল ওয়ার্ক, যার জন্য টাইম লাগতেই পারে। এরপর জিয়াং নিশিকে নিশি কেমন আছে জিজ্ঞাসা করে এবং লিনের ব্যাপারে জানতে চায়, কারণ জিয়াংয়ের মনে হয়েছিল হয়তো লিন এখনও নিশিকে দিয়ে ওভারওয়ার্ক করাচ্ছে। বাট নিশি যখন লিনের ব্যাপারে ভালো ভালো কথা বলতে শুরু করে, তখন জিয়াং শক হয়ে যায় আর ভাবে লিনকে নিশি আগে যেভাবে অপছন্দ করতো, আজ তারা তো তারিফ নিশি করছে কিভাবে। এরপর নিশি জিয়াংকে আর কিছু না বলে কল কাট করে দেয়। এরপর জিয়াং শুয়াংয়ের ভাইকে এসএমএস করে ওদের ফ্যামিলির সাথে একটা ট্রিপে যাওয়ার জন্য বলে, যেটা দেখে শুয়াংয়ের ভাই রাজি হয়ে যায় এবং ওরা ডিসাইড করে যে ওরা শুয়াং আর নিশিকে আবারও ক্লোজে আনবে। তাই ওদের প্ল্যান মতো শুয়াংয়ের ভাই শুয়াংকে চাইনিজ নিউ ইয়ারে ভেকেশনের জন্য চেংগুই মাউন্টেনে যাওয়ার জন্য বলে। শুয়াং প্রমিস করতে পারে না যে ও শিওর যাবে, বাট যদি শুয়াংয়ের মাও সেখানে যায় আর শুয়াংয়ের অফিসে খুব বেশি কাজ না থাকে, তাহলে শুয়াং টাইম করে সেখানে যাবে। যেটা শুনে শুয়াংয়ের ভাই জিন খুবই খুশি হয়। নেক্সট ডে ব্যাংকে মিয়া আর অন্যান্য গার্লস এমপ্লয়িরাও চাইনিজ নিউ ইয়ার ভেকেশনের জন্য প্ল্যান করছিল যে ওরা থাইল্যান্ড যাবে নাকি ইউরোপ। বাট এখানে শুয়াংকে জিজ্ঞাসা করার পর যখন শুয়াং ওদের বলে ও চেংগুই মাউন্টেনে যাচ্ছে, তখন মিয়াও সেখানে যাওয়ার প্ল্যান করে ওর অন্যান্য কলিগের সাথে। অ্যাকচুয়ালি মিয়া এই ভেকেশনের মাধ্যমে শুয়াংকে আরও ভালোভাবে জানতে এবং ওর ক্লোজে আসতে চাইছে। মিয়ার অফিস কলিগ ফ্রেন্ডরা আগে থেকেই জানতো মিয়া শুয়াংকে পছন্দ করতে শুরু করেছে, তাই জন্য মিয়া আর শুয়াংকে আরও ক্লোজ আনার জন্য মিয়ার ফ্রেন্ডরা চেংগুই মাউন্টেনে যেতে রাজি হয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখি নিন আর নিশি চাইনিজ নিউ ইয়ারের ভেন্যুতে কিছু জিনিস পাঠিয়ে দিচ্ছে এবং সাথে ওরাও ওই ভেন্যুর জন্য বেরিয়ে পড়ে, কারণ ওদের ওখানে গিয়ে কিছু কাজ কমপ্লিট করার আছে। ভেন্যুর কাজ নিশির কথা মতো পারফেক্টভাবে হচ্ছিল। এখানে একজনের সাথে ধাক্কা লেগে ওদের কিছু জিনিস পড়ে যায়, যার জন্য ছেলেটির জামা নষ্ট হয়ে যায়, যেই জামাটা খুবই এক্সপেন্সিভ ছিল। তাই জন্য ছেলেটা ওই এমপ্লয়িটার সাথে ঝগড়া করতে শুরু করে। ছেলেটা ওর জ্যাকেটের প্রাইস চায় মেয়েটির থেকে। মেয়েটা খুবই ভয় পেয়ে গেছিল। মেয়েটা বলে ও সত্যি বুঝতে পারেনি ভুল করে এমনটা হয়ে গেছে। মেয়েটি বলে, আপনি সামনে থেকে আসছিলেন, আপনি তো আমাকে দেখতে পাচ্ছিলেন, তাহলে কেন এমনটা হবে। যেটা শুনে ছেলেটা আরও রেগে যায় মেয়েটির ওপর আর চিৎকার করতে থাকে। ছেলেটির ফ্রেন্ডগুলো সেমভাবে এমপ্লয়ি মেয়েটাকে দোষ দিচ্ছিল। এরপর এত চেঁচামেচি শুনে নিশি ওখানে চলে আসে। নিশি সিসিটিভির ফুটেজ চেক করবে সেটা ওদের বলে, আর বলে যদি সিসিটিভি ফুটেজ চেক করে নিশি ওদের এমপ্লয়ির দোষ দেখতে পায়, তাহলে ওই ছেলেটির জ্যাকেটের প্রাইস নিশি পে করবে। আর যদি ওই ছেলেটির দোষ থাকে, তাহলে এত ঝামেলার জন্য ছেলেটিকে মেয়েটির কাছে ক্ষমা চাইতে হবে। এদিকে ছেলেটা খুব ভালো করে জানে যে ভুলটা ওরই ছিল, কারণ ওই মেয়েটিকে ইচ্ছা করে ও ধাক্কা মেরেছে। এই জন্য ছেলেটি সিসিটিভি ফুটেজ দেখতে হবে এমন কোনো কথা না বলে ওখান থেকে ওর ফ্রেন্ডদেরকে নিয়ে চলে যায়। এখানে ওই ছেলেটির নিয়ান নামের একটা ফ্রেন্ডকে দেখে মনে হচ্ছিল ও নিশিকে চেনে আগের থেকেই, হতে পারে ওদের মধ্যে কোনো শত্রুতা আছে। এরপর সেই এমপ্লয়িটা নিশিকে থ্যাঙ্কস জানায় ওকে সাপোর্ট করার জন্য। আজ যদি নিশি ওর পাশে এসে না দাঁড়াতো, তাহলে ওকে ছেলেটির কস্টলি জ্যাকেটের প্রাইস পে করতে হতো। এখানে এরা কিছুক্ষণ নিশি আর এমপ্লয়ি মেয়েটাকে নিয়ে বাজে বাজে বলে ওখান থেকে চলে যায় নিউ ইয়ার পার্টি করার জন্য। ওরা সেই হোটেলে যায় যেখানে লিন আর লিনের কোম্পানি চাইনিজ নিউ ইয়ার সেলিব্রেট করবে। এরপর নিয়ানকে ওর ফ্রেন্ড জিজ্ঞাসা করে যে কেন ও নিশিকে এতটা রাগের চোখে দেখছিল। এখানে জানা যায় অ্যাকচুয়ালি নিশির বাবা এখন যেই ইন নামের মহিলার সাথে আছে, যার জন্য নিশির বাবা মায়ের মধ্যে ডিভোর্স হয়েছিল, নিয়ান হলো সেই লেডির মেয়ে। মানে নিয়ান আর নিশি দুজনের স্টেপ সিস্টার্স। পাস্টে নিশির মায়ের সাথে বিয়ের আগেও নিয়ানের মায়ের সাথে নিশির বাবার একটা সম্পর্ক ছিল। ইন আর ফাংয়ের বিয়ের জন্য নিশির গ্র্যান্ড প্যারেন্টস রাজি ছিল না, এই জন্য ফাংকে ওনার ফ্যামিলির জন্য নিশির মাকেই বিয়ে করতে হয়েছিল।
এরপর নিয়ান পার্টি থেকে রাগ করে বাড়িতে চলে আসে, যেখানে ওর মা ইন বসে পুজো করছিল। ইনকে এখানে দেখে মনে হচ্ছে না যে ও অসুস্থ। ইন শুধুমাত্র ফাংকে আটকে রাখার জন্য অসুস্থ থাকার নাটক করে। এরপর নিয়ান ওর মাকে জানায় ওর সাথে নিশির দেখা হয়েছে। নিয়ান চায় না নিশি এই সিটিতে থাকুক এবং ওর বাবার ক্লোজে আসুক। এইগুলো শুনে ইন নিয়ানকে বলে ও নিশির ব্যাপারে যাতে এমন না বলে, আর পারলে নিশির সাথে ভালোভাবে যাতে মিশতে পারে সেটার চেষ্টা করে, কারণ ওদের কাজই হলো ফাংকে খুশি রাখা, যাতে ফাং ওর নিজের কোম্পানি অ্যান্ড প্রপার্টি ওদের নামে করে। ওরা চায় না সেগুলো নিশির নামে হোক। নেক্সট সিনে আমরা দেখি লিন নিশিকে নিয়ে একটা রেস্টুরেন্টে এসছে, যেখানে নিশি একটু আপসেট ছিল এবং আজকের হওয়া পুরো ঘটনা নিশি লিনকে জানায়। নিশির খুবই খারাপ লাগছিল ওই এমপ্লয়িটার জন্য। যদি বাই চান্স ওটা ওরই ভুল হতো তাহলে ও কী করে এত টাকা দিত ছেলেটিকে। লিন নিশির এতটা পিওর হার্ট দেখে ওর খুবই ভালো লাগে যে নিশি এমপ্লয়িজদেরও কতটা কেয়ার করে, তাই জন্য নিশি ফিউচারে কোম্পানির বস হতে পারবে। যেটা শুনে নিশি বলে ওর মনে হয় না ও এখন একজন বস হওয়ার যোগ্য হতে পেরেছে। এরপর ওরা নিজেদের মতো কথা বলে, তারপর ওরা 1 মিনিটের জন্য একে অপরের ক্লোজে চলে আসে এবং দুজনেই ব্লাশ করতে থাকে। এইদিকে নেক্সট ডে লিনের কোম্পানির করা চাইনিজ নিউ ইয়ার ইভেন্ট শুরু হয়। এখানে লিন আর মিস্টার উ চাইনিজ পেপারে গুড লাক উইশ লেখে সবার জন্য। এখানে সব এমপ্লয়িজরা লিনের হ্যান্ডরাইটিংয়ের তারিফ করছিল। অপরদিকে নিন, নিশি আর ওয়ান এমপ্লয়িজদের নাম্বার দিচ্ছিল যাতে ওরা নিজেদের নাম্বার হিসাবে গিফট চুজ করে নিতে পারে। এই নাম্বারের মধ্যে একটা লাকি ড্রও হাইড করা ছিল। যে সেই লাকি ড্র নাম্বার পাবে সে একটা গ্র্যান্ড প্রাইজ জিতবে। এরপর সবাই চাইনিজ নিউ ইয়ার পার্টি এনজয় করে। এরপর ওরা এমপ্লয়িদের নাম্বার অনুযায়ী গিফট দিয়ে দেয়। এরপর এখানে লিন একজনকে লাকি ড্র প্রাইজ দেওয়ার জন্য স্টেজে ওঠে। তখন নিশি লিনের দিকে একভাবে তাকিয়েছিল। এরপর পার্টি শেষ হলে নিশি যখন ওর ফ্রেন্ডসদের সাথে হোস্টেলে ফিরছিল তখন লিন ওদেরকে দেখে এবং সবাইকে ড্রপ করে দেবে বলে। বাট নিশিকে লিনের সাথে টাইম দেওয়ার জন্য অন্য কাজের বাহানা করে নিশিকে লিনের সাথে যেতে বলে। এরপর নিশি আর লিন কারে বসে আর চাইনিজ নিউ ইয়ার পার্টির ব্যাপারে কথা বলতে বলতে যেতে থাকে। নিউ ইয়ারের জন্য রোড এত সুন্দর ডেকোরেট করা ছিল, যার জন্য নিশি আর লিন কার থেকে নেমে কিছুটা রাস্তা হেঁটে দেখতে থাকে। লিন প্রতি বছর চাইনিজ নিউ ইয়ার সেলিব্রেট করতে ওর মায়ের সাথে সুইজারল্যান্ডেও যেত, কিন্তু এইবার ওর মা যেহেতু বেইজিংয়ে আছে তাই জন্য লিন নিশির সাথে এত ভালো একটা টাইম স্পেন্ড করতে পারছিল নিউ ইয়ারে। নিশি বলে লিনের সাথে কাটানো এই নিউ ইয়ার ওর কাছেও ভীষণ স্পেশাল। এরপর নিশি লিনের কাছে জিজ্ঞাসা করে যে ও কি স্কেটিং করতে পারে। লিন যেহেতু প্রতি বছর সুইজারল্যান্ড যায় তাই জন্য এটা স্বাভাবিক যে ও স্কেটিং করতে পারে। হয়তো নিশি কোনো প্ল্যান করছে ভ্যাকেশনে চেংগুই মাউন্টেনে লিনকে নিয়ে যাওয়ার জন্য। এরপর ওরা দুজন একে অপরের সাথে অনেক কথা বলতে থাকে। এটা লিনের প্রথমবার যেখানে ও একটা মেয়েকে এত ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করছে। লিনের মুখ থেকে এমন কথা শুনে নিশি স্মাইল করতে থাকে। নিশিকে স্মাইল করতে দেখে লিন খুশি হয়ে যায়। এরপর আরও কিছুটা রাস্তা এগিয়ে লিন নিশিকে ওর হস্টেলের সামনে ছেড়ে দেয়। এরপর নিশি লিনকে বাই বলে ভেতরে চলে যায়। যদিও নিশি একবারের জন্য চাইছিল পিছনে ফিরে লিনের দিকে তাকাতে, বাট ও সেটা করতে পারে না। নেক্সট ডে নিশি ওর গ্র্যান্ডপ্যারেন্টের বাড়িতে আসে নিউ ইয়ার সেলিব্রেট করতে। এখানে নিশির বাবাও এসেছিল। এখানে ওর বাবা নিশিকে অন্যের কোম্পানিতে বেকার জব করার থেকে নিজের কোম্পানি সামলাতে বলে, কারণ নিশি তো কোম্পানি আর প্রপার্টিজের ফিউচার ওনার। বাট নিশি এই কথাগুলোকে সিরিয়াসলি নেয় না এবং নিশির গ্র্যান্ডমাদারও চাইছিল না লাঞ্চ টাইমে এইসব কথা নিয়ে কথা হোক। এরপর নিশির বাবা যখন জানতে পারে নিশি ফ্যামিলির সাথে চেংগুই মাউন্টেনে যাচ্ছে তখন উনি খুব অবাক হয়, কারণ আজকাল নিশি ওনাকে কিছুই জানায় না। একবারও নিশি ওর বাবাকে ওদের সাথে যাওয়ার জন্যও বলে না। এইসব নিয়ে ওর বাবা নিশির ওপর খুব রেগে যায়। এরপর গ্র্যান্ডমাদার ফাংকে চুপ করিয়ে দেয়, কারণ ওনার অধিকারও নেই নিশিকে এই কারণে বকাবকি করার, কারণ উনি নিশিকে ছোট থেকেই ছেড়ে ইন আর ওর মেয়ের সাথে থাকতে চলে গেছিল। এরপর নিশির বাবা নিশিকে আর কিছুই বলে না। এইদিকে জিয়াং এসেছে ওর গ্র্যান্ডমাদারের সাথে দেখা করতে, কারণ আজ ওরা মাউন্টেন ভ্যাকেশনের জন্য যাচ্ছে। এরপর জিয়াং নিশিকে ওখান থেকে নিয়ে চলে যায়। জিয়াং কারে বসে নিশিকে দেখে বুঝতে পারছিল হয়তো নিশি একটু আপসেট আছে, যার জন্য ও নিশিকে আর কিছু জিজ্ঞাসা করে না কি হয়েছে সেই ব্যাপারে। নিশির গ্র্যান্ড প্যারেন্টস এখনও সেমই রয়ে গেছে, যেটা নিশির বাবার মধ্যে নেই। পয়সা আর পাওয়ারের জন্য ওর বাবা চেঞ্জ হয়ে গেছে। এরপর ওরা ওদের বাড়িতে চলে আসে, যেখানে জিয়াংয়ের মা বাবা আর নিশির মা সবাই মিলে নিউ ইয়ার সেলিব্রেট করে এবং অনেক মজা করে। এইদিকে লিনও ওর মা আর ওর মায়ের বয়ফ্রেন্ডের সাথে বেজিংয়ে নিউ ইয়ার সেলিব্রেট করছিল।
লিন এইসবের মধ্যে থেকেও নিশিকে টাইম দিচ্ছিল, মানে নিশিকে টেক্সট করছিল নিশির হালচাল জানার জন্য। নিশিও এই নিউ ইয়ার থেকে লিনের সাথে একটা নতুন লাইফ শুরু করবে বলে ভাবছিল, নিজের সব পাস্ট ভুলে। এইদিকে লিনের মা বুঝে যায় যে লিনের হয়তো কাউকে পছন্দ, যার জন্য ওর পার্সোনালিটিও অনেক বদলে গেছে আজকাল। কারণ লিন এখন সবসময় ভীষণই খুশি থাকে, যদিও লিন এক্ষুনি নিশির ব্যাপারে ওর মাকে কিছু জানায় না, কারণ নিশি এখনও লিনের প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি। এরপর লিন সুযোগ ভালো আছে বুঝে ওর মা এবং ওর মায়ের বয়ফ্রেন্ডকে চেংওয়াই মাউন্টেনে ভ্যাকেশনের জন্য নিয়ে যেতে চায়, যেটা শুনে ওনারা রাজিও হয়ে যায় লিনের সাথে যেতে। আসলে লিন নিশির সাথে আরও টাইম স্পেন্ড করতে চাইছিল এবং মনে মনে ভেবে নিয়েছিল নিশির সাথে ওর মায়ের আলাপ করাবে ওখানে গিয়ে। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটা শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশান পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরের পার্টের নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।